হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের লেকচার হচ্ছে লেকচার ১৯। এটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি কোর্সের লাস্ট লেকচার। তো আসলে লেকচারটা দেখি। প্রথমে হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন। ইফ এ র‍্যান্ডম ভ্যারিয়েবল হ্যাজ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হুজ গ্রাফ ইজ কন্টিনিউয়াস, বেল শেপ অ্যান্ড সিমেট্রিক, it is called normal distribution. The graph is called a normal distribution graph. The graph is called a normal distribution curve. নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের কিছু এখানে উদাহরণ দেওয়া আছে। দেখো, মার্কস স্কোর অন দ্য টেস্ট, হাইটস অফ ডিফারেন্ট পারসন, সাইজ অফ অবজেক্টস প্রডিউসড বাই দ্য মেশিন, ব্লাড প্রেশার অ্যান্ড সো অন। সো এই যে এখানে একটা ম্যাথ আছে নর্মাল ডিস্ট্রিবিউশনের। এই ম্যাথের সূত্রটা এমন হচ্ছে যে y ইকুয়াল ই টু দি পাওয়ার, প্রথমে মাইনাস, তারপরে ব্র্যাকেট এক্স মাইনাস, এটা হচ্ছে মিউ এ হোল স্কোয়ার বাই 2 সিগমা, আর নিচে হচ্ছে সিগমা গুণন √/2 পাই। সো এই যে এখানে মিউটা হচ্ছে পপুলেশন মিন আর সিগমাটা হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এই যে এরকম একটা অঙ্ক দেওয়া থাকবে, এখানে শুধু মানগুলা বসাইতে হবে। এটা আহামরি কিছু না। এই যে প্রত্যেকটার মান দেওয়া আছে, মানটা বসাইছে, অঙ্ক শেষ। এটা আমাদের অ্যান্সার। এখন এই যে দেখো, আমাদের থিওরিতে আসতেও পারে যে আমাদের এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, এটা সম্পর্কে একটা থিওরি আসতে পারে। যদিও আমার সময় এই থিওরিটা আসেনি, এবং এটা যেহেতু লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল, সো বুঝতে পারতেছো এটা একদম লাস্টের দিকে আসলে ফাইনালি আসবে, কোনো কুইজে আসার সম্ভাবনা নাই। তো দেখো, প্রথমে এই যে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভটা, এটা হচ্ছে একটা বেল শেপ কার্ভ। The graph looks like a smooth hill and highest in the middle and lowest in the both side. Highest in the middle and lowest on the both side. তারপরে mean equal medium equal mode. The average value, the medium value and the most common value are all the same and lie right at the center of the curve. মানে এই যে এই মাঝখানে বসে মিন, মিডিয়াম, মোড তিনটাই সেম। এখন ইউনিমোডাল, there is only one highest point, the curve has just one top, এটাই ইউনিমোডাল দিয়ে বোঝাইছে। Symmetric around the mean, if you draw a vertical line through the center, the left side and the right side look exactly the same, like a mirror image. Continuous curve, the line has no breaks or gaps, every possible value of x has a corresponding height on the curve. সো এটা হচ্ছে এই কয়টা শর্ত। আমরা যদি এই যে বোল্ড পয়েন্টটা মনে রাখি, আমরা বাকিটা আশা করি লিখতে পারবো। এটা মনে রাখা ইম্পর্টেন্ট। আর এটা দিয়ে আমার ফাইনালে কি আসছিল, এই যে ইউনিমোডাল রিলেটেড একটা কোশ্চেন আমার মনে হয় ফাইনালে আসছিল, নাহলে মিন, মিডিয়াম, মোড দিয়ে আসছিল, আমার ঠিক মনে নেই, কিন্তু এই দুটোর মধ্যে একটা আসছিল। তো এখন ইম্পেরিক্যাল রুলটা বুঝতে হবে। এখন ইম্পেরিক্যাল রুল মূলত আমি পরের কোশ্চেনটা দিয়ে বোঝাবো, এটা আমি একটু একবার দেখাই। দেখো দেখো প্রথমে এই যে এই অংশটুকু আছে, এই অংশটুকু হচ্ছে 68%। তারপরে যে এখান থেকে এই অংশটু হচ্ছে 95%, আর এখান থেকে এই অংশটুকু হচ্ছে তোমার 99.7%। আমারটা একটু এই যে বের হয়ে গেছে, সরি। যে এখান থেকে এই অংশটুকু হচ্ছে 99.7%। এখন এই জিনিসটা বোঝাটা কিন্তু ইম্পর্টেন্ট, মনোযোগ না দিলে বুঝতে পারবা না। দেখো এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে, you collect SAT score from student in a new test preparation course. The data follows a normal distribution with a mean score M of 1105 and a standard deviation is 105. মানে 1150 হচ্ছে আমাদের মিন এবং 150 হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন।
তো এখন দেখো এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। আমি কি বলছিলাম যে এই যে প্রথমের এইটুকু আমরা প্রথমে এই যে এটা কিভাবে অ্যাড করব। আমার একটা নর্মাল পেজ, আচ্ছা এটা আমরা কিভাবে অ্যাড করব। প্রথমে দেখো, প্রথমে তো এই যে এই পুরোটুকু হচ্ছে 68%। আমরা কি করব, এই যে যে কার্ভটা অ্যাড করব, কার্ভটা 1 2 3 4 5 6 6টা ভাগে ভাগ করা হয়েছে কার্ভটাকে। দেখো যে বেল শেপটা অ্যাড করছি আমরা এইভাবে, যে বেল শেপটা এইভাবে অ্যাড করছি ওটাকে 6 ভাগে ভাগ করা হয়েছে। ভাগ করার পর এই যে প্রথমে যে এই অংশটুকু কি হবে বলছি আমি, প্রথমটা হবে, দেখো আমি বলছি যে প্রথমটা হবে 68%। তো প্রথমটার জন্য, ফার্স্টটার জন্য 68/2, 68/2 করলে কত হয় করে দেখো, 34 আছে, 34% হবে। তো এই যে প্রথম এই যে এটা ধরো আমাদের 1 2 3 4 5 6, তো 3 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্টের আগে এটা কত, 2 নাম্বার পয়েন্ট এবং 4 নাম্বার পয়েন্ট, এটা হবে 34%, এটা হবে 34%। এই যে মিডিয়ামের প্রথম লেফট এবং প্রথম রাইটে হবে আমাদের কত, 34%, 34% হইল। তারপর দেখো আমরা বলছি পরেরটা কত হয়, পরেরটা হয় 95%। মানে এই যে এখান থেকে এই পর্যন্ত হয় 95%, এই যে এখান থেকে এই পর্যন্ত হয় 95%। অলরেডি এখানে 68% আছে। তো আমরা সেকেন্ডের ক্ষেত্রে প্রথমে কি করব, এই দেখো 95 বিয়োগ অলরেডি 68 আমরা কাউন্ট করছি, 95 বিয়োগ 68 কত হয়, 27। এখন এই 27কে 2 দিয়ে ভাগ দিতে হবে, আমাদের আসছে 13.5। এই 13.5টা কত হবে, এই 34-এর পরে এই যে এইটুকু হবে 13.5, এইটার পার্সেন্টেজ কত হবে 13.5, এই যেখানে লেখা আছে হইল। এখন আমরা বলছি কি, তারপর আমাদের কাউন্ট করতে হবে এই যে এইটুকু আর এইটুকু। আমরা কি বলছিলাম, পরেরটা হচ্ছে 99.7। তো আমরা এখন থার্ডে কি করব, 99.7 মাইনাস আমাদের আসবে হচ্ছে 95। যেহেতু 95 পর্যন্ত আমরা অলরেডি ক্যালকুলেট করে ফেলছি, এটা করলে কত হয়, আমাদের আসে হচ্ছে 4.7। এখন 4.7কে আমরা 2 দিয়ে ভাগ দিব, আসে 2.35। তো আমাদের এই যে 13.5-এর পরটা কত হবে, 2.35, আর এটাও হবে 2.35। তো আমরা বুঝলাম যে আমরা পার্সেন্টগুলো কিভাবে বের করব। ঠিক আছে, এখন হচ্ছে 1 মিনিট মিশাই দেই। তো আমরা বুঝতে পারছি যে আমরা পার্সেন্টগুলো কিভাবে ক্যালকুলেট করব। এখন দেখো আমাদের এই ভ্যালুগুলো কিভাবে ক্যালকুলেট করব সেটা এখন দেখাচ্ছি। তো আমাদের দেখো প্রথমে আছে এই যে 1150 আর আছে 150। তো ধরো ফার্স্ট, যদি আমি বলি ফার্স্ট মানে কি বুঝবা, এই যে মিডিল পয়েন্টের এই অংশটুকু এবং এই অংশটুকু, কেবল কনফিউজড হইও না। আমি যদি বলি ফার্স্ট যখন লিখবো তখন ওটা যে ভ্যালুটা আসবে ওটা হবে এই অংশের এবং এই অংশের জন্য, মানে এইখানে ওই ভ্যালুটা বসবে, এই যেখানে যেমন লিখছে এবং এখানে বসবে। দেখো ফার্স্টে কি আছে, 1150, আমরা দিব প্লাস মাইনাস এই যে 150, কিন্তু এই 150টা ব্র্যাকেটে থাকবে এবং আমরা সামনে একটা 1 দিব। যখন আমরা বলবো সেকেন্ড, তখন আমরা আবার এই যে 1150 প্লাস মাইনাস 2 দিয়ে সামনে দিব 150। এই 1টা হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 2টা হচ্ছে সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন ধরো থার্ডের ক্ষেত্রে ইকুয়াল এই যে 1150 প্লাস মাইনাস
3 ইন্টু 150। তো এই যে এটার ক্ষেত্রে প্লাসের মান আসে 1300, আর 1150 মাইনাস 150 আসে হচ্ছে 1000। তো দেখো আমরা প্লাসের মানগুলো এই সিরিয়ালে লিখতে থাকবো, মাইনাসের মানগুলো এই সিরিয়ালে লিখতে থাকবো। প্রথমে আমাদের ফার্স্টের ক্ষেত্রে প্রথমে কি আসলো 1350, এটা প্লাসের কারণে 1350 আসছে, আমরা এখানে এই যে 1350 লিখলাম। তারপরে এই যে মাইনাসের এই মানটা মাইনাস নেওয়ার কারণে 1000 আসছে, এই যে 1000 লিখলাম। আর মাঝেরটা কিন্তু 1185, এই যে যেহেতু মিন ওইটাই, মিন এখানে দেওয়া আছে, মিনটা হচ্ছে মিন মানে কি মিডিয়াম, 1150 মিন। এখন দেখো সেকেন্ড, যখন আমরা এই যে এখানে কাজ করব তখন সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1150 প্লাস মাইনাস 2 ইন্টু 150। তো প্লাসের ক্ষেত্রে আমাদের আসে হচ্ছে 1450 এবং মাইনাসের ক্ষেত্রে আসে হচ্ছে 850। তো আমরা এই যে প্লাসেরটা কি করবো, আমরা রাইট সাইডে লিখবো, এই যে 1450 লিখলাম এবং মাইনাসেরটা লিখবো লেফট সাইডে 850। ঠিক আছে, এখন থার্ডের ক্ষেত্রে দেখো 1150 প্লাস মাইনাস 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে 3 ইন্টু 150। তো এটা আমাদের প্লাসের মানটা আসে 1600 এবং মাইনাসেরটা হচ্ছে 700। সো আমরা এই যে রাইট সাইডে লিখলাম 1600 আর লেফটে লিখলাম 700। সো এই তো আমাদের চিত্র কমপ্লিট। সো এটাও এক্সামে আসে, আমাদের সেকশনে আসেনি, অন্য একটা সেকশনে আসছিল। তো এইরকম কোশ্চেন দেওয়া থাকলে এরকম চিত্র আর্ট করাটা তো এখন আমরা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে মানে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ আর্ট করার মাধ্যমে এরিয়া বের করা শিখবো। এই যে এখানে সংজ্ঞা দেওয়া আছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের, এটা পড়ে নিবা, স্যার মাঝে মাঝে এরকম দু একটা সংজ্ঞা দিয়ে দেয়। এখন এটা বোঝার আগে একটা জিনিস মনে রাখতে হবে, আমি লিখে দেই। ধরো আমাদের জেড এর মান, জেড ইকুয়াল একটা প্লাস মান দেওয়া আছে। এখন যদি প্লাস দেওয়া থাকে তখন আমাদের কালার করতে হবে কালার টু রাইট, আর জেড এর মান যদি মাইনাস দেওয়া থাকে তখন আমাদের করতে হবে কালার টু লেফট। এখন এটা মানে কি, এটা মানে আমি এখন বোঝাচ্ছি। প্রথমে আমরা যে এই যে এরিয়া বের করব স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের জন্য, এই যে আমাদের জেড এর মান যে 2.09 দেওয়া আছে, তো এখানে একটা টেবিল থাকে, ওই টেবিল থেকে আমাদের মানগুলো বের করতে হয়। প্রথমে আসো টেবিলটা দেখে আসি। তো টেবিলটার লিঙ্ক আমি দিয়ে দিব, এখানে আমি টেবিলটা ডাউনলোড করে রাখছি, আমি ডাইরেক্ট দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের সেই টেবিল, এই টেবিলটার লিঙ্ক আমি দিয়ে দিব। তো আমাদের জেড এর মান কত ছিল 2.09। তো এখানে দেখো এন 0. এই যে এক্স, দেখো উপর থেকে প্রথমে 0.0 আছে, তারপরে 0.0 আছে, তারপরে 0.1 আছে, আস্তে আস্তে মান এখানে বাড়তিছে। আর উপরে দেখো 0.001, 0.0, 0.00, 0.001, 0.002। তো এখন কোশ্চেন হচ্ছে আমাকে বের করতে হবে আমাকে কি বের করতে হবে 2.09, এই ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, এখন 2.09 কিভাবে বের করা যায়, এটা এখানে তো ডাইরেক্ট 2.9 এর ভ্যালু দেওয়া আছে। একটু চিন্তা করে দেখো, এখানে 2.9 পর্যন্ত আছে, আবার 2 এর ভ্যালুও আছে। 2 এর সাথে কত যোগ করলে 2.09 আসে, দেখো 2 প্লাস 0.09, পুরোটা মিলে হয় 2.09। তো আমাদের কাছে 2 এর ভ্যালু আছে, হয়ে গেল এই যে 2 এর ভ্যালু আছে, আমরা এই বরাবর একটা দাগ দিলাম বোঝার সুবিধার্থে। এই যে 0.09 বরাবর একটা দাগ দিব, 0.09 আছে, এই বরাবর একটা দাগ দিলাম বোঝার সুবিধার্থে। তো আমাদের 2.09 এর ভ্যালু কত এখন, এই যে এটাই হচ্ছে আমাদের 2.09 এর ভ্যালু। এটা কত 0.98169, 0.98169, 0.98169। ঠিক আছে, এটা 100 দিয়ে গুণ করলে কত হয় 98.169, মানে এই যে 98.17। তো আমাদের
এতটুকু এরিয়া, জেডের মান এটা দিয়ে কি বোঝায়? এত পার্সেন্ট অফ দ্য এরিয়া ইজ লেফট অফ জেড। জেডের মান যদি প্লাস বের হয় থাকে, তাহলে আমরা বলবো এত পার্সেন্ট অফ দ্য এরিয়া ইজ লেফট টু জেড। যদি মাইনাস থাকে, মাইনাস থাকলে কি হবে পরেরটা দেখাবো, কিন্তু প্লাস থাকলে এটা মনে রাখতে হবে যে বলবো যে এত পার্সেন্ট অফ দ্য এরিয়া ইজ লেফট অফ জেড। এখন দেখো এই কার্ভটা কিভাবে আর্ট করছে, কার্ভটা আর্ট করা দেখাই। তো প্রথমে ধরো এরকম একটা টান দিবা, দিয়ে তুমি এই যে এটা ধরো আমাদের মিডিল পয়েন্ট, এটা মিডিল পয়েন্ট ধরলা, কালারটা চেঞ্জ করি। তো কার্ভটা এখানে শুরু হবে, এই যে মিডিল পয়েন্টে আসবে, আবার এই যে শেষ হবে, হইল। এখন কথা হচ্ছে আমাদের 97% অফ দ্য এরিয়া ইজ লেফট অফ জেড, এটা তো আমরা বুঝলাম। এখন আমাদের জেডের মান কত দেওয়া আছে? জেডের মান কিন্তু এই জেডের এই মানটার কারণে আমাদের কত পার্সেন্ট বের হয়েছিল, এই যে 98.17। তো এখন দেখো এই জিনিসটা মনোযোগ দিয়ে দেখো, জেডের মান ধরো আমরা এখন লিখবো 2.09, এই মানটা এখানে বসাবো, কিন্তু এই মানটা লেফট থেকে কত দূরে? এই যে 98.17, এই যে শুরু থেকে লেফট থেকে 98.17 অংশ পর্যন্ত, তারপরে এই মানটা, এই জন্য আমাদের এইটা হলো মিডিল পয়েন্ট। তো ধরলাম আমরা এই যে এই 100 থেকে 98.17 করলে কত হয়, আমি ধরলাম 2% হয়, এটা 98 ধরলাম 2% থাকে, 2% লেফট থাকবে, এইটা হবে হচ্ছে 2.09। সো এটা হইল। আর আমি এখানে কি বলছি দেখো, কালার টু প্লাস থাকলে কালার টু রাইট, মানে কালার টু রাইট মানে কি, এই লেফট থেকে, লেফটে শুরু হলো, লেফট থেকে এই পুরাটা কালার করব, কালার করে এই রাইটের এই অংশ পর্যন্ত পুরাটাই আমাদের কালার থাকবে বেল শেপ, যখন মানটা প্লাস। আমি আরেকবার বলি, দেখো আমাদের কি বলছে, আমাদের বলছে যখন প্লাস থাকবে তখন আমরা কি বলবো, জেড হচ্ছে, দেখো যখন প্লাস থাকবে তখন আমাদের মানটা বের হলো 98.17। তো আমরা এইভাবে বলবো যে প্লাস থাকলে এত পার্সেন্ট অফ দ্য এরিয়া ইজ লেফট অফ জেড। এখন জেডের মানটা যে আমরা বসাবো, আন্দাজে কি জেডের মানটা বসাবো না, আমরা কি বলছি লেফট থেকে 90% এরিয়া কিন্তু কভার হচ্ছে, এই লাইনটা দিয়ে ওটাই বোঝায়। তো আমরা দেখবো যে বাকি কতটুকু অংশ আছে আমরা দেখে নিলাম, দেখে ওই আন্দাজে আমরা এই চিত্রটা আর্ট করবো যে এইটুকু হচ্ছে 98%, 98%-এর জেডের মানটা এতর জন্য 98% এরিয়াটা কালার হবে, বাকিটুকু এতটুকু। আর আমি বলছি যে জেডের মান যখন প্লাস, কালার টু রাইট, মানে লেফট থেকে শুরু হয়ে কালারটা শুরু হবে, লেফট থেকে শুরু হওয়া এবং রাইট পর্যন্ত আসবে ওই মান পর্যন্ত। আশা করি বুঝতে পাইছি। এখন দেখো আমাদের জেডের মান কত দেওয়া আছে, মাইনাস মাইনাস 1.14। তো আমাদের ওই টেবিলটা কিন্তু কোনো মাইনাসের জন্য ভ্যালু নাই, তো আমরা কি করব, প্রথমে প্লাস জেডের মানটা বের করবো, এই যে জেড ইকুয়াল 1.14। আমরা প্রথমে প্লাসের জন্য মাইনাস মানটা বের করবো, তারপর 1 থেকে বিয়োগ করে দিব। এখন প্লাসের জন্য আসলে মানটা আগে বের করি। আর দেখো জেডের মান কিন্তু মাইনাস, মানে কালার টু লেফট, মানে রাইট থেকে লেফট পর্যন্ত এটা কালার শুরু হবে। দেখাচ্ছি কি হবে, ভালো করে দেখো, আসলে কিন্তু নেগেটিভটা দিয়ে আসবে কারণ পজিটিভটা সবাই পারবে। তো আমরা 1.14 এর মানটা প্রথমে বের করব। আচ্ছা এখানে দেখো, দেখো আমাদের কাছে এখানে 1.14, এখানে তো ডাইরেক্ট 1.4 আছে, 1.14 বের করবো কিভাবে, দেখো এই যে 1.1 প্লাস 0.04, এই দুটো যোগ করলে 1.14 হয়। তো এই যে 1.1 প্লাস 0.04, তাহলে 0.8729, তাহলে এটার মান কত আসে, 0.8729। ঠিক আছে, আসলো। এখন আমরা 1 মাইনাস করে দিব, তাহলে মাইনাস জেড,
ধরো মাইনাস জেড, এনে কি করব 1 মাইনাস করব, 1 মাইনাস 0.8729, তাহলে আমাদের কত আসবে? 0.1271। আমাদের এটা আসলো মাইনাস জেড এর মান। এখন কথা হচ্ছে আমরা আমাদের চিত্রটা আর্ট করব। আসো প্রথমে চিত্রটা আর্ট করি। তো ধরো এই যে এটা আমাদের ধরলাম এটা আমাদের মিডিল, যদিও মিডিল হয়েছে কিনা আমার মনে হচ্ছে হয়নি। তো এই যে শুরু করলাম বেল শেপ। তো এই যে ধরো আমাদের এটাই বেল শেপ। বেল শেপ হইলো, এই মাঝখানেরটা আমাদের 0। আমাদের জেড এর মান কত দেওয়া আছে? -1.14। আচ্ছা, এখন জেড এর মানটা তো এই যে এটা তো মাইনাস সাইড, এটা হচ্ছে প্লাস সাইড, তো এখানে কোথাও একটা বসবে, কিন্তু আমরা কোথায় বসাবো এটা চিন্তা করে বসাইতে হবে। দেখো জেড এর মানটা যদি মাইনাস থাকে তখন বলছিলাম কি কালার টু লেফট, আর জেড এর মানটাই যাও, জেড এর মানটা যখন প্লাস ছিল এত% অফ দ্য এরিয়া ইজ টু লেফট, জেড এর মানটা যখন প্লাস এত% এরিয়া লেফট, মানে লেফটের দিকে এত% এরিয়া থাকে, আর রাইটে থাকে এত% এরিয়া। ভালো করে বোঝো, জেড এর মানটা যখন সামথিং থাকে তখন কি ছিল যে অত অত পার্সেন্ট অফ দ্য এরিয়া ইজ লেফট অফ জেড। তো আমাদের এখন কি হবে, জেডটা তো এখানে, এখন তাহলে এই এরিয়াটা কি হবে লেফট অফ জেড, জেড এর লেফটে আসবে। এটা তো আমাদের লেফট সাইড, এটা লেফট সাইড, এটা রাইট সাইড, তাইলে ওই ধরো 87.29, বাকিটা হয় হচ্ছে 12.71। আমি ধরলাম হচ্ছে এই যে এতটুকুই হচ্ছে 87 এই যে এমনি ধরার জন্য এতটুকু হচ্ছে 87.29, আর এই যে বাকি যেইটুকু আছে এইটুকু হচ্ছে তোমার 12.71। ঠিক আছে, এখন আমার জেড এর মান যখন 87 এই যে 12.21 বা এইটা, আমার এখানে জেড এর মানটা আমরা কত, আমি এইটাই ধরি অথবা এইটাই ধরি, আমাদের জেড এর মানটা কত 1.14, তো -1.14 লিখলাম আমি। আমি কিন্তু এখন বুঝলাম যে আমার লেফটে কতটুকু পোর্শন, রাইটে কতটুকু পোর্শন। আর লেফট রাইটটা কিভাবে বুঝলাম, যে প্লাস মানটা দিয়ে এই প্লাসের জন্য যেটা বেরাবে, যে মানটা বের হবে অত পার্সেন্টটা লেফটে থাকবে, জেড কিন্তু এইটার লেফটে অত পার্সেন্টটা থাকবে। আশা করি যে কেউ না বুঝে থাকো ভিডিওটা একটু পজ দিয়ে আর একটু আরেকবার দেখলে ভিডিওটা বোঝা যাবে। আমি একটু বেশি ভালো করে বোঝানোর জন্য বলতে চাইছিলাম, কিন্তু জিনিসটা মনে হয় একটু কনফিউজিং হয়ে গেল। এখন দেখো, এখন বলছে আমাদের কালার করতে হবে। আমরা জেডের মান তো এইটা পাইলাম, আর মাইনাস জেডের মান তো এইটা পাইলাম, মাইনাস জেডের মান তো আমরা এইটা পাইলাম। এখন আমাদের দেখো কালারটা দেখো, জেডের মান যখন মাইনাস, কালার টু লেফট, আমি বলছি কালার রাইটে শুরু হবে লেফটে আসে শেষ হবে। টু লেফট মানে কি, শেষ পয়েন্ট হচ্ছে লেফট। এই দেখো এই যে রাইটে কালার হওয়া শুরু হবে, না এবার ভালো মতো কালার পরে, এই যে রাইটে কালার, এত হালকা কেন এই কালার, এই যে রাইটে দেখো কালার হওয়া শুরু হইলো, শুরু হয়ে এই লেফট পর্যন্ত কালার হবে। জেডের মান যখন মাইনাস তখন কালার টু রাইট, কালার টু লেফট, কালার টু লেফট মানে শুরু থেকে মানে রাইট থেকে লেফট পর্যন্ত কালার হবে। ঠিক আছে, আচ্ছা এই এই লেখাটা একটু চেঞ্জ করে দেই, কালার এখানে হবে হচ্ছে লেফট, লেফট টু রাইট, আর এখানে হবে হচ্ছে রাইট টু লেফট।
সো আশা করি আমরা এই কালার জিনিসটা বুঝতে পাইছি। এখন দেখো এই যে ব্যাখ্যাটা আমরা অনেকটা এইভাবেই লিখব। ব্যাখ্যাটা আমরা কিভাবে লিখব বলি। এই যে এখানে একটা ব্যাখ্যা লিখা আছে, কিন্তু আমি আমার ব্যাখ্যাটা একটু আমার মতো লিখে দিই। আমরা যে যেটির মানটা বের করলাম, বের করার পর কি বলবো যে দিস মিন এটা বললাম। তারপরে আমরা বলবো যে টোটাল এরিয়া অফ দ্য কার্ভ ইজ 1.0 বা 100%। এখন সো দেখো আমি তো বুঝাইছি, বোঝানোর পর এই যে এটা হচ্ছে আমার ব্যাখ্যা। আমি এই মানগুলো বের করে এই ব্যাখ্যাটা লিখে দিব। এটা হচ্ছে আমার ব্যাখ্যা। আর যদি তুমি আমার ইনস্ট্রাক্টরের মতো ব্যাখ্যা লিখতে চাও তো স্যারের ব্যাখ্যা ওখানে লিখা আছে, যেটা ভালো লাগে লিখতে পারো, সমস্যা নেই। এখন এই যে এটা আমি আশা করি প্রথম দুই যদি কারো একটু কনফিউশন থাকে এটার মাধ্যমে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাদের জেড এর মান কি কি দেওয়া আছে 1.62 এবং -1.35, প্লাস মাইনাস দুইটাই দেওয়া আছে। তাহলে জেড ইকুয়াল ধরো 1.62, এটার মানটা আগে বের করি। এটা 1.6 প্লাস 0.02, এটার মাধ্যমে মানটা বের হবে। আর মাইনাসেরটাও দেখে রাখি না, মাইনাসটা পরে দেখি। তাহলে আমাদের কি ছিল 1.6 আর 0.02। দেখো এই যে 1.6 আর 0.02, 0.9473, এর মানটা কত আসে 0.9473। আমি যে প্লাস দিয়ে লিখলাম এটা আমি শুধু বোঝানোর জন্য, কেউ আবার প্লাস দিয়ে লিখে দিও না। এখন জেড এর মাইনাসের মানটা বের করবো, -1.35। তাহলে এটা প্রথমে প্লাসের মানটা বের করবো, 1.3 প্লাস 0.05, এটা তো ঠিক আছে। এখন এই দেখো এই যে 1.3 প্লাস 0.05, আচ্ছা 0.9114, 0.9114, এটা মানটা কিসের জন্য আসলো, এটা মানটা আসলো প্লাসের জন্য। এখন মানে এখানে জেড প্লাসের জন্য, জেড মাইনাসের জন্য এটা করলে 1 মাইনাস এটা। আসে হচ্ছে 0.0886। তো এটা কত পার্সেন্ট আসে উপরটা, এটা হচ্ছে 94%, 94.73। আর এটা কত পার্সেন্ট আসে দেখো, এটা আসে হচ্ছে 8.851%। এখন আমাদের চিত্রটা আর্ট করতে হবে। এখন চিত্র আর্ট শুরু করি। ধরো এটাই আমাদের চিত্রটা। এখন মিডল পয়েন্ট হচ্ছে 0। তো আমাদের প্লাসের যে অংশটা আছে, প্রথমে দেখো প্লাস কি,
1.62 জেড ইকুয়াল 1.62, এটার জন্য আমাদের কত আছে 94%। তো আমরা এই যে এখানে যেটা বলছিলাম এটা আমাদের সবসময় যে এই জিনিসটা প্রথমে লিখতে হবে যে অত পার্সেন্ট অফ দ্য এরিয়া ইজ টু দ্য লেফট অফ জেড, এটা আমরা লিখি। লেফট মানে কি, লেফট দিকে, এই লেফট মানে কিন্তু তোমার ছাড়ে গেল এমনটা না। তো ঠিক আছে, তাহলে আমরা আগে 1.62টা যখন বসাবো, দেখো এই জেডে শুধু এই মানটা বসাবো, 1.62 কোথায় বসবে, এটা তো 0, এটা প্লাস, এটা মাইনাস, এখানে হচ্ছে জেড। তো 1.62 জেডের লেফটে বসবে। তো এত পার্সেন্ট এরিয়া যদি জেডের লেফটে হয়, 94 মানে 95, 96, 97, 98, 99, 100, 6% এরিয়া তাহলে বাদ থাকে। এটা একটু কমাই দিই, আরে পুরাটাই কেটে গেল। আচ্ছা আচ্ছা, ধরো এখানে কি বলছে, 94.93 এরিয়া লেফটে, ফাঁকা কতটুকু, তাহলে ফাঁকা বাকি 6%। ধরো এই যে এই বাকি 6% হচ্ছে ফাঁকা, আর এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এই 94.73%। এখানে আমরা জেডের মানটা বসাই দিই 1.62%। এখন দেখো জেডের মান যখন মাইনাস তখন আমাদের কি বেরোলে এত পার্সেন্ট। এই যে আগের অঙ্কটা যখন বুঝাইছিলাম, দেখো জেডের মান যখন মাইনাস তখন যত পার্সেন্ট বের হয়েছে ওই পার্সেন্টটুকু কিন্তু ফাঁকা থাকবে, বাকি পার্সেন্টটুকু, ওই পার্সেন্টটুকু ফাঁকা দিয়ে আমরা বাকি ওই মানটা লিখব। এখানেও দেখো জেডের মান কত 8.85, আমরা ধরলাম এই যে এইটুকু হচ্ছে 8.85%, তখন জেডের মানটা কত এখন 1.35%। ঠিক আছে, এখন এই জিনিসটা না একটু বোঝাটা একটু কনফিউজিং। কেউ যদি ঠান্ডা মাথায় দেখো, শুধু লেকচার স্লাইডটা ঠান্ডা মাথায় তাকায় দেখো, তাহলেই বুঝতে পারবা। আর আমি যেভাবে নিজে বুঝছি আমি তো সেটা বুঝাইলামই। সো আমাদের কালার কতটুকু হবে, এখন এই যে এখান থেকে কালার হওয়া শুরু হবে, এই পুরাটাই কালার হবে, বুঝতে পারছো, এই পুরাটাই কালার হইলো। কালার হইলে আমরা এই যে এখানে যেমন এই যে ব্যাখ্যা লিখছি তেমন এখানেও একটা ব্যাখ্যা লিখে দিব এটার জন্য। তো এটাই ছিল আমাদের স্ট্যাটিস্টিক্সের লাস্ট লেকচার, অন্তত থিওরিটিক্যাল পার্টের লাস্ট লেকচার এটাই ছিল। তো এরপর লেকচারটা আমি ওই যে রিসার্চ পেপার যেটা পাইথন দিয়ে লিখতে হয় ওটা একটা ভিডিও দিব, ওই ভিডিওটা অবশ্য অনেক লং হবে কারণ ওটা করতে অনেক টাইম লাগে। সো এই 19টা লেকচার কেউ যদি দেখে থাকো তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে লেকচার এই পর্যন্তই।